সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আজ আসলে বরাবরের মতো আবার চলে আসলাম সারাভাঙ্গা নিউজ নিয়ে। আর এই নিউজের কোনো আগামাথা কিছু নেই, শুধুই বিনোদন। আর এই বিনোদন পেতে হলে কিন্তু আমাদের ব্যাট বয় চ্যানেলের সঙ্গেই থাকা লাগবে। তো আজ আইরা বেসাল বাদ দিয়ে আমরা সরাসরি মেন কাহিনীতে চলে যাই। তো ক্যামেরাম্যান, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দরকার আমাদের ভিউজ, তাই আমি আছি ভুলভাল খবর নিয়ে সারাভাঙ্গা নিউজ। আর এই সারাভাঙ্গা নিউজে দেখতে চলেছেন অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো ভাই, আপনার নাম? ভাই আমার নাম এমডি ইসলাম বারেক। তো আপনি কি করেন? আপনার হেয়ার স্টাইলটা সুন্দর। ধন্যবাদ ভাই। আপনার জ্যাকেটটাও সুন্দর। ধন্যবাদ। কিন্তু আপনারে তো মানায় নাই। দূর ভাই, আপনি আমাদের রীতিমতো অপমান করলেন। ভাই এখানে অপমান করার কি আছে? যেটা সত্য ওইটাই তো বললাম। দূর ভাই, আপনার অত শিক্ষা লাগবে না। আমার কেমন লাগে লাগুক, আপনার দেখার বিষয় নাই। আমি জিজ্ঞেস করছি আপনি কি করেন, এটার উত্তর দেন আগে। দূর ভাই, আমি কি করি এখনো আপনি সেটা বুঝতে পারেন নাই? আপনি না বললে আমি কেমনে বুঝবো? বলেন। আমার কাজই হচ্ছে মানুষের পোঙ্গায় পাওয়ার ঢুকে দেওয়া, যেমন আপনারে দিলাম। দূর ভাই, আপনার তো স্বভাব চরিত্র ভালো না। আপনার স্বভাব চরিত্র পারলান, নাহলে পাবলিক ধরে আপনার পোঙ্গা মারে দেবে। তাহলে ভাই আপনি কি শুধু এইসবে করেন না পড়াশোনাও করেন? আরে শুধু এইসবে করবে কেন, আমি পড়ালেখাও করি। ভাই এবার কোন ক্লাসে পড়তেছেন? 21, 22, 23, 24, 25। ভাই এই 5টা বছর গ্যাপ না গেলে আমি এবার এসএসসি পরীক্ষা দিতাম। ভাই আপনি এখনো 5টাই টপকাতে পারেন নাই, তারপরেও আপনার পড়াশোনার প্রতি এত আগ্রহ আছে এখনো? ভাই যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, আমাকে তো এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা নিতে হবে। তাহলে ভাই আপনি একটা কাজ করেন, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করেন। আর এখনকার মেয়েরা অনেক পড়াশোনা করে, স্কুল যাক বা না যাক, কিন্তু ওরা প্রাইভেট কোচিং জীবনেও ফেলায় না। আর আপনি এরকম একটা মেয়ে দেখে বিয়ে করেন, রাত্রেবেলা 3 বেলা প্রাইভেট করলে দেখবেন আপনি অটোমেটিক পাস করতে পারছেন। দূরও ভাই, আপনি বুঝতেছেন না কেন? আমি চাকরি করার জন্য সার্টিফিকেট খুঁজতেছি, আমার তো বিয়েটাই হচ্ছে না সার্টিফিকেট ছাড়া। আরে ভাই, তাহলে তো আপনি তো ভালোই মারা খাইছেন। এক কাজ করেন, আমার এসএসসি সার্টিফিকেট বাইর হয়েছে, আপাতত ওইটা দিয়ে আপনি বিয়ে করেন, ও পরে কি হয় হবে আলা। তাহলে ভাই তো ভালোই হয়, অন্তত আমি বিয়েটা করতে পারবো। তাহলে ভাই আপনার জন্য শুভকামনা। আর আমি বাসায় যে আপনার সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতেছি। তাহলে ভাই আপনি থাকেন, আমি গেলাম। তাহলে ভাই ঠিক আছে, আমার কিন্তু আর ধৈর্য কুলাইতেছে না, তাড়াতাড়ি পাঠাই দেন। তো ভাই আপনার নাম? মোহাম্মদ কুদ্দুস মিয়া। তো আপনি কি করেন? এই টুকটাক পড়াশোনা করি। ভাই মানুষ তো পড়াশোনা করে, পাশাপাশি টুকটাক কাজ করে, আপনি আবার টুকটাক পড়াশোনা করেন, এটা আবার কেমন পড়াশোনা ভাই? আরে ভাই, আমি তো পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাই। আর এটাকে আপনি কি বলবেন, রেগুলার স্টুডেন্ট? তাহলে ভাই ঠিক আছে, তা আপনার এইটুক পড়াশোনা দিয়ে আপনি জীবনে কি করতে চান? আপনার উদ্দেশ্য কি জীবনে? আরে ভাই, আমার তো এইরকম পড়াশোনা দিয়ে বড় কিছু হবে না, তবে আমার জীবনের লক্ষ্য আছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া। আর আমার মন বলতেছে আমি হতেও পারবো। শালা যে পড়াশোনা করে, এই পড়াশোনা দিয়ে আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান। আচ্ছা ভাই, আপনি তো এসে ভালো চাকরি আরো ডিজার্ভ করেন, এত ছোট চাকরি কেমনে আপনি আশা করলেন? হ্যাঁ ভাই, আমিও জানি এইটুকু পড়াশোনা দিয়ে আরো বড় কিছু ডিজার্ভ করি, কিন্তু ভাই মানুষের লক্ষ্য তো একটাই থাকে। তাহলে ভাই আপনি এরকম পড়াশোনা চালিয়ে যান, আর বড় হয়ে আপনি একটা হুয়া মারা খাইতে চলতেছেন। তাহলে ভাই আপনি থাকেন, আমি চলে গেলাম। উনি আমার ভালো বললো না খারাপ বললো? আচ্ছা যাই বলুক, আমার ভালো লাগছে। আচ্ছা ভাই ঠিক আছে। দেখো দিকে জারুর কাম। আরে ভাই আপনি আমার রীতিমতন চমকে তুললেন। আপনি বাগান থেকেই বাগানে কি করলেন? আরে ভাই আপনি কি করেন? আপনার কি লাগবে? লাগবে মানে ভাই কি বুঝাইলো? আরে ভাই আমার দেখে কি আপনার খোর মনে হয়? আপনার থাকি কত নেতা খেতার ছেলে এসে আমার আস্থানায় সাধন করে, আর আপনি কোন সাইডের বা? দূর ভাই, আমি একজন সাংবাদিক লোক, আর আমি যদি এইসব খাই তাহলে আমার চাকরিতে রাখবে, লাথি মেরে খেতাই দিবে। তো আপনি সিপিআই সাফাই বাগানে কি করেন? আরে ভাই আমি অটো থেকে দাঁড়াইছিলাম রাস্তায়, অটো পেলাম না। এখন বললো যে এই বাগানটা পার হলে নাকি বাজার আছে সামনে, তাই এই বাগান দিয়ে হাঁটা ধরলাম। ও আচ্ছা, বুঝলাম। তাহলে ভাই আপনার সাথে দুটো কথা বলি, আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, জয়নাল। ইশারাই করি ঢাল, নাম আমার তামুক জয়নাল। তা তো দেখতেই পাচ্ছি, না চোখ সহ পাশা পর্যন্ত হয়ে আছে লাল।
দূর হ ভাই, আমার দেরি হয়ে যাইতেছে। আপনি যদি খান তাহলে আসেন, আমার আবার চাঁদের দেশে যাওয়া লাগবে, হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছে। দূর ভাই, আপনি এই সময় টাইলে আছেন, আপনার সাথে খাওয়া ব্যবস্থা করে লাভ নাই। তার চেয়ে ভালো আপনি তেল তুলে চাঁদের দেশে ভ্রমণ করতে যান, আমি গেলাম। ভাই আপনার চাকরি গেলে আমার সাথে দেখা করিয়েন, দুজনে সাধন করে চাঁদের দেশে যাব। আচ্ছা ভাই, ঠিক আছে।